আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের দুপুরবেলা কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই। তো ভিডিও দিতে না পারার কারণ হচ্ছে আজকে ফার্মের নতুন ঘর উঠানোর জন্য কিছু কাঠ কিনতে গিয়েছিলাম। তো কাঠ কিনে এসে দেখি আমার মুরগির নিচে চীনা হাঁসের ডিম দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য। তো সেখান থেকে অনেকগুলো বাচ্চা বের হয়েছে। তো এটা দেখে আমি অনেক খুশি, মানে আমার ভিতরে অনেক খুশি খুশি লাগছিল যে এতদিন পরে প্রায় 33 থেকে 34 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হলো। ইনশাল্লাহ এই বাচ্চাগুলো কালকে একজনকে দিব। দোয়া করবেন তার কাছেও যেন এই বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। আমি যেরকম বড় করতে পেরেছি সেও যেন আমার মতো একজন খামারি হতে পারে, এই দোয়া করবেন। তো দেখতে থাকেন ভিডিওটা, আপনাদের এখনই দেখাচ্ছি। হাঁস মুরগি এবং আমার জন্য আপনারা সবসময় দোয়া করবেন যেন আমি আল্লাহ তাআলা আমাকে এর থেকে আরও উপরে পর্যায়ে নিয়ে যেতে পারে, আরও বড় পরিসরে খামার শুরু করতে পারি। আমি রিসেন্টলি মানে ঘর উঠানোর চেষ্টা করতেছি। গরু আনবো ইনশাল্লাহ, একটা বা দুইটা ষাঁড় গরু আনতে পারি বা গাই গরু আনতে পারি। যে সময় আনবো গরু তখন আপনাদের দেখাবো ভিডিওটা। আর ছাগলও আনার পরিকল্পনা আছে, ছাগল আনবো। তারপরে কবুতর আনার পরিকল্পনা আছে, কবুতর আনবো ইনশাল্লাহ। আরেকটা মানে শখের দুইটা জিনিস আনার পরিকল্পনা আছে। শখের একটা হচ্ছে খরগোশ, আরেকটা হচ্ছে ঘুঘু পাখি, এই দুইটা। তো আমার যতটুক জায়গা আছে আমি চাচ্ছি, আমার আশা হচ্ছে এতটুক জায়গার ভিতরে আমি একটা মিনি চিড়িয়াখানা তৈরি করব, যেখানে আমার হাঁস থাকবে, মুরগি থাকবে কয়েক প্রকারের, হাঁস থাকবে কয়েক প্রকারের, গরু থাকবে, ছাগল থাকবে, তারপরে ওই যে কবুতর থাকবে, অনেক রকমের কবুতর, তারপরে ঘুঘু পাখি থাকবে, বাজিগার পাখি